লার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমি হাসান গুগল অ্যানালাইটিক্স এর ব্যবহার বা কিভাবে আমরা কানেক্ট করব ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমরা চেষ্টা করবো একটা ধারাবাহিক পর্ব করার জন্য, যেখানে আমরা আপনাদেরকে এসইওর ব্যাপারটাও শিখাবো বা দেখাবো যে কিভাবে খুব সহজেই ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমরা একটা প্লাগ ইনস্টল করার মাধ্যমে সেটা করতে পারি, যেটাকে আপনারা অনেকেই চিনেন ইয়োস্ট এসইও। তো আজকে আমরা মূলত গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি অ্যানালিটিক্স সেকশনটা নিয়ে আমরা কথা বলি বা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটাতে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো এই পর্বে আমরা জাস্ট অ্যাকাউন্টটা করে দেখাবো এবং ছোট্ট ছোট্ট পর্বের মাধ্যমে আমরা পুরো বিষয়টা ধারাবাহিকভাবে উপস্থাপনের চেষ্টা করবো। তো লেটস জাম্প টু দা মেইন টপিক। তাহলে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব এবং সিম্পল আমরা এখানে পেস্ট করে দিচ্ছি analytics.google. ঠিক আছে, analytics.google.com লিখে দিলে একদম প্রথমে যে সাইটটা আসবে সেইটাতে আমরা যাব। আপনি যে জিমেল দিয়ে করবেন সেই জিমেলটাতে আগে আপনি সেই ব্রাউজারে যদি লগ ইন থাকেন তাহলে কিন্তু ভালো। আর গুগল অ্যানালাইটিক্স এর আসলে একের অধিক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে না, কারণ একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার একাধিক ওয়েবসাইটকে কানেক্ট করে নিতে পারবেন। তাহলে আমরা মূল যে পেজটাতে আসলাম, এটাই হচ্ছে যে মূল ইন্টারফেস analytics.google.com এর। এখান থেকে আমরা জাস্ট স্টার্ট মেজারিং দিয়ে শুরু করে দিব, এখানে ক্লিক করে দিব। তারপর এখানে আপনাদেরকে একটা নেম দেওয়ার প্রয়োজন পড়বে। তো এখানে আপনি র্যান্ডম যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা গুগল প্রোডাক্ট সার্ভিস এগুলো টিকমার্ক দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপর আমরা জাস্ট নেক্সট দিয়ে দিব। এরপর আপনার একটা প্রপার্টি নাম দিতে বলবে, টাইম জোন সিলেক্ট করতে বলবে, কারেন্সি এগুলো সিলেক্ট করতে বলবে। যেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করবো আমরা কিন্তু সেটা দিতে পারি, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি একটা আপাতত, ওকে। এরপর আমরা এখান থেকে অবশ্যই টাইম জোন, যেহেতু আমরা এশিয়া মহাদেশের বাংলাদেশে আছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। আর কারেন্সি এটা আসলে আমরা ইউএস ডলারই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে এটা ইউএসএ আমরা রেখে দিচ্ছি। এরপর সিম্পলি আমরা আবারও নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমাদের আরো কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। এখানে আমাদেরকে প্রথম ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা দিতে হবে। আমি চেষ্টা করে দেখছি আমরা কতটুকু কাছাকাছি খুঁজে পাই। আমরা এখানে আধার দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের সাথে কোনোটাই ম্যাচ করছে না, আধার দিয়ে দিলাম। তারপর বিজনেস সাইজ র্যান্ডম ফিল আপ করে দিলে হবে। আমরা স্মল দিয়ে দিচ্ছি, 1 to 10 দিয়ে দিচ্ছি। এখানে একটু করে নেবেন এবং করে নেওয়ার পর যেটা সবচেয়ে বেস্ট স্যুট করবে আপনার সাথে সেটা দিতে পারেন, অথবা আমাদেরকে ফলো করতে পারেন। ওকে, আমরা মোটামুটি সবগুলো দিয়ে দিলাম, আধারটাও দিয়ে দিচ্ছি। এরপর পেজ, ওকে, আমরা জাস্ট এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু লোকেশনটা ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে, আমরা আবারও বাংলাদেশ করে দিচ্ছি। তারপর সিম্পলি এগুলো আমরা আর পড়ছি না, আপনারা অবশ্যই একটু করে নেওয়া ভালো। আচ্ছা, এখানে আরো কিছু রেডিও বাটন অন করতে হবে। আমরা এখানে আই অলসো অ্যাকসেপ্টে দেওয়ার পর একটু নিচে গেলে আরো একটা বাটন ছিল রেডিও বাটন, এটাতে আমরা ক্লিক করে দিব। তারপর আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাকসেস, উপরে দেখতে পাচ্ছি লোডিং। আমরা একটু ওয়েট করি। লোডিং হয়ে আমাদের মূল যে সেকশনটা অ্যাডমিন প্যানেল বা সেকশন সেখানে নিয়ে যাবে। তারপর এখানে আরো অনেক কিছু বলছে, এগুলো আমরা সিম্পল টিক দিয়ে দিতে পারি। এখানে কিছু অ্যানাউন্সমেন্টের ব্যাপারে বলছে, কিছু অফারের ব্যাপারে বলছে, কিছু পারফরমেন্সের ব্যাপারে বলছে। তারপর সেই ওকে। এরপর এখানে আসলে প্রথম প্রথম যখন আমরা কোনো সাইটে অ্যাকাউন্ট করি বা যাই আর কি, সেক্ষেত্রে অনেকগুলো ট্যুর দেয়। তো এগুলো সেই ট্যুর, আমরা চাইলে এটা এখান থেকে কেটে দিতে পারি। তবে আপনারা একটু নেক্সট নেক্সট করে আপনারা প্রায় 9টা এখানে সেকশনে নিয়ে যাবে, করতে পারেন। আমরা এখান থেকে আপাতত ক্রস করে দিচ্ছি, ওকে। আচ্ছা, এরপর এখান থেকে আমরা মূলত কাজ করার জন্য যেটা করতে পারি, যেটা আমরা পরে পর্বে দেখাবো, এখান থেকে আমাদের একটা প্রপার্টি কিন্তু আমরা বাই ডিফল্ট প্রথমেই অ্যাকাউন্ট ওপেনিং এর সময় তৈরি করে নিয়েছিলাম, এবং পরে আপনি যতগুলো চান ততগুলো কিন্তু করে নিতে পারবেন। অর্থাৎ আপনি ধরেন অনেকগুলো সাইট নিয়ে কাজ করবেন, সেটা আপনার নিজের বা ক্লায়েন্টের, সেগুলো আপনি ক্রিয়েট প্রপার্টি ক্লিক করে করে নতুন নতুন নাম দিয়ে দিয়ে করে নিতে পারবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবের জন্য করতে পারবেন, শুধুমাত্র অ্যাপের জন্য করতে পারবেন, আইওএস অ্যাপও আছে, অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো নিয়ে আমরা মূলত পরের যে পর্বটা হবে, যেখানে আমরা ওয়ার্ডপ্রেসের সাথে আসলে এটা কানেক্ট করবো, তো সেটা কিভাবে করবো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আশা করি আপনারা সহজে একটা অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট, অর্থাৎ গুগলের যে অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট, এটা কিন্তু করে নিতে পারবেন। এবং এটা আসলে কেন করতে হয় এটা আশা করি আপনারা সবাই জানেন। তারপর আমরা হয়তো বা নেক্সট পর্বে আরেকটু ডিটেল আলোচনা করতে চেষ্টা করবো। আজকের মতো পর্বটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।